যখন আসছিল তখন আমরা ইসিজি করছি। ইসিজি করার পর এন্ট্রি করছি। নাম ঠিকানা লিখছি। ইন দি মেন টাইম তারা ভয়ে পালায়ে চলে গেছে। পুরোপুরি ইনফরমেশন তারা আমাদেরকে দেয় নাই। এখন লাস্ট আমরা ওই যে আমরা থানাতে আখাউড়া থানাতে ফোন দিছিলাম। কিন্তু এটা রোগীর বাড়ি হইলো বিজয়নগর থানায়। এইজন্য ওরা বলছে আখাউড়া থানা থেকে বলছে বিজয়নগর থানাতে ইনফর্ম করার জন্য। এখন আমাদের কাছে বিজয়নগর থানার নম্বর ছিল না। আমরা ফোন দিয়ে কালেক্ট করছি। এখন আমরা বিজয়নগর থানাকে আবার ইনফর্ম করব পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য। 4:21 4:21 পৌনে 4টার দিকে। 4টার দিকে। আচ্ছা। তারপর তো আসার পর আমরা ইসিজি করলাম। তারপর আমরা তো দেখছি যে তার কোনো রেসপন্স নাই। যখন নিয়ে আসছে সাধারণত ব্রড ডেট হিসেবেই যখন রেসপন্স থাকে না তখন আমরা ইসিজি করে কনফার্ম করি। তারপর তো আমরা ডেট ডিক্লেয়ার করলাম এবং এটা যেহেতু আমরা দেখতেছি যে মানে ফার্স্ট দেয়ার তথ্য বলছে সেক্ষেত্রে এগুলা তো ন্যাচারাল ডেথ না, আমাদের থানায় ইনফর্ম করতে হয়। তো আমরা থানায় ইনফর্ম করছি। এখন ওই যে লাশ আপাতত ওখানে রাখা হয়েছে। আর এটা এখন থানা থেকে আসবে। আসার পরে তারপর ওটা হ্যান্ডওভার হবে। তারপর ময়নাতদন্ত করবে কি করবে না ওটা পরে থানা থেকে ডিসাইড করবে। বা এই ব্যাপারে যদি রোগীর লোক ডিসাইড করে যে তারা কোনো আপনার আইনগত কোনো ব্যবস্থা নিবে, ওটা তারা ডিসিশন নিবে আরকি। তো আপাতত এখন থানা থেকে পুলিশ আসবে। তারপর ডেড বডি নিয়ে ময়নাতদন্ত করব কি করবে না ওটা তারা ডিসাইড করবে আরকি। গলার মধ্যে আপনার ফাঁস দিলে যে দাগ থাকে সেটা পাইছি। মানে এটা ডেট কি কারণে মারা গেছে সেটা তো আসলে আমরা বলতে পারবো না। ওটা তো ময়না তদন্ত করে তারপর আপনার কারণ বের করতে হবে যে কি থেকে মৃত্যু হয়েছে। কিন্তু আমাদেরকে যে হিস্ট্রি দিছে সেটা থেকে মনে হয়েছে যে এটা আসলে আইনগত ভাবে এটার মৃত্যুর কারণটা বের করতে হবে। এটা আসলে আমরা বলতে পারবো না যে এই কারণ থেকে মারা গেছে। কিন্তু ময়না তদন্ত করে তারপর বের করতে হবে। আর যদি কোনো ইনজুরি থাকে ওটা ময়না তদন্তে বের হয়ে আসবে। সময় আপনার এই লাশ এখানে সিঞ্জিতে আনছে আইনে আনতে নামাইয়া ইয়াতে ঢুকাইছে, ইমার্জেন্সিতে ঢুকাইছে। ওইখান থেকে নিয়ে এরপরে এরা লাশ দিয়া এরা বইয়া চলে গেছে। লাশটা দেখছি একটা মহিলা আনছে আর 2টা ছেলে আনছে। আইনা ভিতরে ঢুকাইছে। ডাক্তারে আপনার চেক করছে, চেক করার কাছে মারা গেছে। তখন হেরার পর সিঞ্জিলে ফলাই গেছে, হেরাও সেরে গেছে। লাশ হালাই দিয়ে আর চলে গেছে। এটা আমরা বলতে পারি না কিসের জন্য আর আনছে, কিসের জন্য গেল, কি তার বিষয় এটা তারা করতে পারবো। আসলে আমি প্রথম যা দেখছি একটা সিঞ্জি নিয়ে 2টা মহিলা আর পিছনে একটা ছেলে বাইক নিয়ে আসছে। এখানে হাসপাতালে আইনা চেক আপ করাইছে। তখন ডাক্তাররা বলছে যে উনি আর বাচ্চা নাই। তখন ওরা আবার কিছুক্ষণ একটু দেখা তারপরে হঠাৎ চইলা গেল গা। আর লাস্টটা এখানে রেখেই চইলা গেছে গা। তখন আর কি এখানে নাই, বাস ওরার মতো চইলা গেছে রাইখা। বাস আসার সময় একটা সিএনজি ড্রাইভার আর 2জন মহিলা আর একটা ছেলে বাইক নিয়ে আইছে।